ওদের যে হুন্ডাটা চলে ওই 7,000 টাকা দিয়ে চলে। ওদের যারা আমির, ওদের যারা সেক্রেটারি, দেখেন তো ওরা কি নিজের টাকা খরচ করে? একটি পয়সা নিজের খরচ করে না, ওই সব 7,000 টাকা, সব 7,000। যাই হোক, এগুলোতে সচেতন থাকতে হবে এবং আগামী দিনে এই 2 মাসে আরো মানুষকে বোঝাইতে হবে। আমাদের এলাকাতে আমরা এই তারেক জিয়া যদি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হয়, আগামী 15-20 বছর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। 15-20 বছর ক্ষমতায় থাকে আর আমাদের এমপি যদি অন্য দলের হয়, আমাদের এলাকা অবহেলিত হবে না? আমরা অবহেলিত হইতে চাই না। আমরা বিপুল ভোটে আগামী দিনে ধানের শীষ যে পাব তাকে জেতাইতে চাই। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক শপথ, এটাই হোক ওয়াদা। এই কথা বলে আপনাদের আগামী দিন ভোট পর্যন্ত সালাম শুভেচ্ছা আগাম জানিয়ে এবং ধানের শীষ প্রতীক যেই পাক তার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য, লাফিয়ে পড়ার জন্য আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের নীলফামারী জেলার কিন্তু একজন অভিভাবক এসেছেন, তুহিন চৌধুরী, খালেদা জিয়ার ভাগিনা, এবং ওনার মাধ্যমে নীলফামারীর মানে বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে জিয়া পরিবারের একজন সদস্য আমরা পেয়েছি নীলফামারীতে, যার নাম তুহিন চৌধুরী। আপনারা হয়তো নামটা শুনেছেন। উনি ডোমার ডুংলায় নির্বাচন করবেন, উনি নীলফামারীর দায়িত্ব নিয়েছেন। যদি এমপিটা উপহার দিতে পারি, তাহলে ওই তুহিন ভাইয়ের নেতৃত্বে আমাদের এমপি সরাসরি খালেদা জিয়ার কাছে, সরাসরি তারেক জিয়ার কাছে সরাসরি যাইতে পারবে প্রধানমন্ত্রী ভবনে, এবং সরাসরি যে কোনো কাজ চাকরি আমাদের অনেক 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 উপকার হবে এবং অনেক উন্নয়ন হবে, যেটা আমরা চিন্তা করতে পারবো না বাস্তবে না দেখা পর্যন্ত। তাই আপনারা ভালো থাকবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে আসসালামু আলাইকুম।